بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صلي وسلم دائما أبدا আমার একটু জানাই বা যে কত আমি তো 20 মিনিট উঠে বইতাম না এরপরে কি তার রুটিন আমার শেষ নি ওটা শেষ তুমি সব রাইন লিবা مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وكل من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজকের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদ্রাসার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত বেরাদরানে ইসলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে গভীর রাতে আমরা আল্লাহ তাআলার রাসূলের জন্য একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আপনারা শুনছেন যে আমার আব্বাজান এখানে আসার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ, ওই জন্য আমাকে আসার জন্য বলছেন। আমি আসতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার আব্বাজানকে শিফা নসিব করুন, আমিন। আর একটা আবেগের বশবর্তী হয়ে আমার ছেলেকে সাথে নিয়ে আসছিলাম, রাস্তা সে একটু অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য বেশি সময় কথা বলার ইচ্ছা নাই, যেহেতু হাজির হয়েছে আপনাদেরকে একটু দোয়া করে শেষ করবো ইনশাআল্লাহ। তা আমি যে আয়াত তিলাওয়াত করেছি এর আলোকে দু একটি কথা বলে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে মানুষকে হেদায়েত দিয়েছেন, আর নবীগণের পথ রুদ্ধ হওয়ার পরে আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ যে হেদায়েতের কাজ চালিয়ে নিয়েছেন, সেই ক্ষেত্রে সিলেটের মানুষ সৌভাগ্যবান যে এতজন আল্লাহর ওলিকে আল্লাহ এই জমিনে পাঠিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তা আমরা জানি যে যে সমস্ত নিয়ামত আল্লাহর আমরা লাভ করেছি সেগুলো গণনা করলেও আমরা শেষ করতে পারবো না। তার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতগুলোর অন্যতম একটা হচ্ছে কোরআন কারীম, যেটা আমাদের জন্য হেদায়েতের আলো, যেটা আমাদের জন্য শিফা, আমাদের জন্য রহমত। সেই কোরআন কারীমের আলোয় আল্লাহ আমাদেরকে আলোকিত করেছেন, বিশেষ করে আমাদের পীর ও মুর্শিদের কোরআন কারীমের শিক্ষার মাধ্যমে, জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম থেকে আমরা যেন নূর গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা জানি যে মানুষের মধ্যে যে সকল প্রবৃত্তি কাজ করে, সকল মানুষের মধ্যে আল্লাহ তাআলা কিছু প্রবৃত্তি দিয়ে দিয়েছেন সৃষ্টিগতভাবে। যেমন আল্লাহ তাআলা আমাদের মধ্যে মহব্বতের মাদ্দা দিয়েছেন, সকলের মধ্যে এটা আছে। আমাদের মধ্যে প্রবৃত্তিগত কিছু চাহিদার বিষয় আছে। আমরা যেমন মানুষকে ভালোবাসতে পারি, আমাদের মধ্যে হিংসা, রাগ এগুলোও আছে। আমাদের মধ্যে অনেক খারাপ বিষয়ও আছে, অর্থাৎ যেগুলোকে দমন করার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অথবা সঠিকভাবে ব্যবহার না করলে এটাই অপরাধ হয়ে যায়। যেমন রাগটা যদি কেউ আল্লাহর জন্য করেন সেটা ইবাদত, কিন্তু এই রাগটাকে যদি কেউ নিজের ব্যক্তিগত কারণে স্বার্থের জন্য করেন সেটা মাসিয়ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুলের শান বলা হয়েছে খান লা ইয়াগদাব, তিনি কখনো রাখতেন না নিজের জন্য, লিনাফসিহি। আর যখন রাখতেন সেটা হয়তো আল্লাহর জন্য রাখতেন, সুবহানাল্লাহ। এখানের মধ্যে কি বোঝা গেল যে আমি সাহেব কিবলার একটা জীবনী লিখেছি, সেখানেও লিখে দিয়েছি যে আমরা হয়তো সাহেব কিবলাকে অত্যন্ত বিনয়ী হিসাবে পেয়েছি, কিন্তু ওনার খুব কাছের লোকও গিয়া এইটা মনে করতেন না যে আমি কোনো অন্যায় আবদার করে দাদা হিসাবে নাতিকে
অথবা বাবা হিসাবে ছেলেকে যে তিনি ছাড় দিবেন এই আশা কেউ করতো না। অন্যায়কে তিনি, যেটা নিজের ছেলের ক্ষেত্রে হবে, নাতির ক্ষেত্রে হবে, যার ক্ষেত্রেই হবে, তিনি রেগে যাবেন। এটা কেন? যে এটা হচ্ছে রাসূলুল্লাহর ফয়েজ যাদের মধ্যে আছে তাদের মধ্যে এই গুণগুলো আপনি পাবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকল গুণ দিয়েছেন এবং এই গুণগুলোকে ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ের মাধ্যমে। যা কিছু আছে, মানুষ সুন্দরকে পছন্দ করে। সুন্দর বলতে আমরা কি বুঝি? সৌন্দর্যের ব্যাখ্যা ইসলামে কিন্তু ভিন্ন। আপনি দেখেন বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য সৌন্দর্যের প্রতীক না? সুবহানাল্লাহ। কি যে যাকে আল্লাহর নবী কাবার পিঠে উঠিয়ে সকলের উপরে রাসূলুল্লাহ মাথা তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফতহে মক্কার দিনে রাসূলুল্লাহ বলছেন বেলাল, কারণ কি? যে সেই বেলাল যাকে মক্কার মরুভূমিতে তপ্ত বালুকার মধ্যে রেখে দিয়ে বুকে পাথর রেখে তাকে নির্যাতন করা হয়েছে, তিনি বলেছেন আহাদ আহাদ, আমি এক আল্লাহ মানি, এক আল্লাহ মানি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সেই বেলাল, যে নির্যাতিত বেলালকে কাবার উপরে উঠে আজান দেওয়ার নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ দুইটা মেসেজ দিলেন যে আজ থেকে জুলুমের অবসান হলো। আরেকটা মেসেজ দিলেন যে মানুষের মধ্যে রঙের ব্যবধানে কোনো বিষয় নয়, বরং মানুষের মূল্য নির্ধারিত হয় আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে। আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামের সৌন্দর্যের ব্যাখ্যাটা একটু ভিন্ন। এটাকে যদি আপনি হুসন বা ইহসানের অর্থে বলেন যে আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বু, হ্যাঁ, আল্লাহ তাআলা পছন্দ করেন যে সকল কথা বলে এসেছে। আল্লাহর কাছে প্রিয় কি? যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে স্থানের মধ্যে সবচেয়ে প্রিয় কি? মসজিদগুলো। আহাব্বুল কালামে, আহাব্বুল জিহাদ বা আফদলুল জিহাদ ইনদাল্লাহি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, দুঃশাসকের সামনে সত্য কথা বলা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আহাব্বু, এইভাবে অনেক কথা এসেছে। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন খাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা নিয়মিত করা হয় যদি অল্প হয়। এভাবে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, নবী উত্তর দিয়েছেন যে আইউল আমাল আহাব, সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূলুল্লাহ বলেছেন এক এক সময় এক একজনের বিবেচনায় রাসূলুল্লাহ এটা বলেছেন। যেমন কোনো সময় আসসালাতু আলা ওয়াক্তিহা বা আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এরপরে সুম্মা রাসূলুল্লাহ বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি। এটা হচ্ছে রাসূলুল্লাহর, তিনি যে মানুষের মনোজগতের চিকিৎসক ছিলেন, যার মধ্যে যেটার ত্রুটি ছিল সেটা তিনি বলে দিয়েছেন। কিন্তু আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বলে কিছু বিষয় আছে। কি সমস্ত বিষয় প্রিয়? যেমন ধরেন আমরা সকলে চাই, সকল মানুষ চায় যে আমরা সকল সৃষ্টি চায় তার স্রষ্টার সন্ধান। এই জন্য সাবকুল্লাহ একটা উদাহরণ দিয়ে বলতেন, আসামে তিনি নিজে দেখেছেন যে কিছু মানুষ আছে পাহাড়ি মানুষের মধ্যে, যারা শক্ত একটা বাঁশকে অনেক দিন থেকে পূজা করতে থাকে, ওটাকে ঘুরতে থাকে এটার তোয়াফের মতো, আর কাঁদতে থাকে। তারা মনে করে এটা তাদের রব, এটার মাথা যতক্ষণ নত হবে না বা নরম হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের উপর খুশি হন নাই, ভগবান। তো তারা ঘুরতে থাকে, কাঁদতে থাকে এবং এক সময় সত্যি সত্যি এটা নরম হয়। কেন? আল্লাহই বলে দিয়েছেন ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তাদের কাজের মধ্যে শয়তান মজা লাগাইয়ে দেয়, সুন্দর লাগাইয়ে দেয়। কিন্তু এই যে এরা কাঁদলো, এরা যে ঘুরলো, এর মধ্যে একটা বিশেষ মেসেজ আছে যে তাদের মধ্যেও অধরাকে ধরার জন্য, অসীমকে পাওয়ার একটা চেতনা তার মধ্যেও আছে কি না? আছে, কিন্তু সেটা হয়তো সে ভিন্ন পথে চালিয়েছে। কার পথে নিতে হবে? আল্লাহ বলছেন হ্যাঁ, সবাই আমার ভালোবাসা চাও বা আমাকে ভালোবাসতে চাও, কিন্তু তোমাকে আমি তখন বুকে টেনে নেব যখন তুমি আমার নবীর মতো হয়ে আসবে। সুবহানাল্লাহ। নবীর মতো হওয়া মানে আমলের দিক থেকে, সব দিকে তো আর নবীর মতো হতে পারবেন না। নবীর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা আর কাউকে দেওয়া হয় নাই, নবীদের মধ্যে কাউকে দেওয়া হয় নাই, উম্মতের আশাও করতে পারে না। কিন্তু কিছু বিষয় বা বেশিরভাগ বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণযোগ্য। যেমন আমি মৌলভীবাজারে এটা বলছিলাম, যেমন ধরেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা হয়েছে তিনি যখন হাসতেন তখন তার দাঁত মুবারক থেকে যেন মুক্তা চমকাতো। সুবহানাল্লাহ। কানা ইজা সাররা ইস্তানারা ওয়াজহা কান্নাহা কিতআতু কামারিন, আল্লাহ রসুলের চেহারা যখন তিনি আনন্দিত হতেন
চেহারা চমকাতো, যেন এটা একটা চাঁদের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আবার আমি আমার বন্ধুদেরকে অনেক সময় এটা বলি যে যারা মনে করেন যে আসলে নবীর কোন বিষয়ে কথা বলতে হবে, শুধু আমলি বিষয়, এই কথাটা বলা উচিত হবে না। কেন? যদি রাসূলুল্লাহর শারীরিক বৈশিষ্ট্যের বর্ণনা উম্মতের কোনো খোরাক না যোগাইতো, ইমানের কোনো প্রয়োজন না হইতো, তাহলে আমি জানতে চাই ভাই, সাহাবায়ে কেরাম এত নিপুণভাবে কেন এগুলা বর্ণনা করেছেন? কেন সাহাবা আইম্মায়ে হাদিস যারা, তারা শামাইল হিলিয়াত রাসূলুল্লাহর হুলিয়া মুবারক এত নিপুণভাবে এঁকেছেন, মানে বলে দিয়েছেন শামাইল তিরমিজির মধ্যে। কেন? যে এটাও একটা শৌক এবং জৌকের ব্যাপার, এটাও একটা মহব্বতের ব্যাপার। তো যাই হোক, রাসূলুল্লাহর মহব্বতের এই মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, অনুসরণের মাধ্যমে আল্লাহকে পাবো। আমি এক মুফাসসিরের সাহেবের কাছ থেকে সরাসরি এই কথা শুনছি, অনেক জায়গায় বলছি, আপনাদেরকে বলতেছি। তিনি একটা উদাহরণ দিয়ে বলছেন যে আয়াতকে শুদ্ধ বাংলায়, সঠিক বাংলায় অথবা সহজ বাংলায় আপনাদেরকে আমি বুঝিয়ে দেই। কোনটা? যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থ হচ্ছে কি, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। উনি বলছেন, শুনেন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। আল্লাহ যেন বলছেন আপনাকে ওই রকম বিষয়টাকে ধারণা করে নেন, কল্পনা করে নেন। কল্পনা করা যায় না, বা উপমা দেওয়া যায়। কোনো সময় উপমাকে ভুল বুঝবেন না। আল্লাহ বলছে তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। উপমা আমি এই জন্য দেই, মানুষ যাতে সহজে বুঝে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন কেউ জায়েদুন কাল আসাদে, জায়েদ হচ্ছে সিংহের মতো, এখন আপনি বলবেন তাহলে কি সে দাঁত দিয়ে কামড়াইয়া মানুষ খাইয়া ফেলবে নাকি? না, বলে আপনি বুঝেন নাই। যখন বলা হয় অমুক সিংহের মতো, তার সাহসের প্রশংসা করা হয় নাকি? নাকি এটাই তো বীর বোঝানো হয়। তো এইভাবেই তো উনি একটা উদাহরণ দিছেন, শুনলেন তো ভালো লাগে কিনা। উনি বলছেন এক মহিলা, আমি তাড়াহুড়া করে কথা বলছি, দুইটা কারণ বলছি, বাড়ি যাব, আমার ছেলেটা গাড়িতে অসুস্থ, আল্লাহ যেন শিফা দেন, আমিন। তো বলছিলাম যে উনি বলছেন যে সাগরের কিনারে গেছে এই মহিলা, আর তার বাচ্চাটা হারিয়ে গেছে নদীর ঢেউয়ে, যা সাগরের ঢেউয়ে নিয়ে গেছে। আর এই বাচ্চা সমবয়সী যত বাচ্চাকে এই মহিলা পায়, বুকের মধ্যে টেনে ধরে বলে আমার জাদুরে। তা আল্লাহ বলেন যে আমার নবীর মতো হয়ে আসবে, আমি তোমাকে বুকে তুলে নেব। কিভাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সূরাতে নবীর মতো হয়ে আসো, ইউহিব্বুকুমুল্লাহ। তোমার ভালোবাসা লাগবে আমি বলছি না, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তো ইহসানের কথা বলছিলাম, যা আল্লাহ তাআলা সব বিষয়ের মধ্যে ইহসানকে ভালোবাসেন। ইহসান কি? আমার মনে আছে, আমার রেকর্ডও করতেছে কিনা কেউ, আল্লাহ, ব্যক্তিগত কথা বলতে রেকর্ডের মধ্যে বলা উচিত না। তা আমাকে একজন অনেক উৎসাহিত করছে, এটা আবার ফিনাকি কথা হয়ে যায়, কইতাম না প্রিন্সিপাল সাহেব, আপনাদের প্রিন্সিপাল সাহেবকে আমি একটু মায়া লাগে আমার নাকি। তা আজকে একজন বলতেছে, ওনাকে আপনি কেন মায়া করেন বলেন। আমি বলছি দুইটা ব্যাখ্যা দেব। একটা হলো ওনার কোরআন শরীফ পড়াটা খুব শুদ্ধ এবং সুন্দর, বুঝেন নাই? আর ওনার পরীক্ষা ছাপ নিছেন, আমি সামনে ছিলাম। আরেকটা বলছি, এটার সাক্ষী আমি নিজে, যে হযরত সাহেব কিবলার কথা এত সুন্দর করে খুব কমই এইভাবে বলতে পারে, উনি যেভাবে বলতে পারেন, মাশাআল্লাহ। সাহেব কিবলার পরিচয়টা সুন্দর করে তুলে ধরা ভালোভাবে পারেন। আপনাদের মধ্যে মনে হয় তুলে ধরেন নাই কোনো সময়। একদিন শুনিয়েন যে সাহেবের গুণ বলেন, তো ভালো বলতে পারেন। তো যাই হোক, আমাকে একজন অনেকদিন থেকে উৎসাহিত করতেছে যে একটা কিছু কিনেন, একটা কিছু কিনেন, মানে একটু নিজের জায়গা জমিন কিছু একটা হোক, এটা সেটা। তো আমি বলতেছি, আমি কি বলি যে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, এখন যদি আমরা সারা জীবন আল্লাহর পথে হাঁটি, আল্লাহর দিনের খেদমত করি, তারপরে শুকরিয়া হবে না, এটা সেটা। তখন তিনি আমাকে একটা আয়াত মনে করাই দিয়েছেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। এরকম একটা আয়াত আছে না? আছে, তুমি তোমার অংশ ভুলে যাও না দুনিয়া থেকে। আমি বললাম আপনি নিচে নেই আয়াত, আমার জন্য পরের আয়াত। আল্লাহ বলছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি সেইভাবে আল্লাহর সাথে সদাচরণ করো, মানুষের সাথে সদাচরণ করছেন, আল্লাহ তোমার সাথে যেভাবে সদাচরণ করছেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই? যেমন আল্লাহ আমাকে অনেক দিছেন, এখন যদি আমি আরও চাই, এটা উচিত হবে না। এটা বলছি না যে আমি কিছু চাই না, দুনিয়াকে চাওয়া কোনো অন্যায় না। এই জন্য দুনিয়ার একটা উদাহরণ আমাদের পীর মুর্শিদ দিছেন, রেফারেন্স দিয়ে দিছেন, যে দুনিয়া লাগে মানুষের, দুনিয়ার সাথে মানুষের সম্পর্ক হচ্ছে নৌকার সাথে পানির সম্পর্ক। যেমন নৌকা পানি ছাড়া চলে না, নৌকার বুকে যদি পানি উঠে যায় কি হয়?
নৌকা ডুবে যায়। এই যে দুনিয়াকে যদি মাকসাদ বানিয়ে নেওয়া হয় তাহলে জীবন তরি ডুবে যাবে। আর এই দুনিয়াকে যদি আল্লাহ পাওয়ার মাধ্যম বানানো হয় তাহলে দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তো আমি ইহসান নিয়ে বলতে চাইছিলাম কথা বলার উদ্দেশ্য কী হয়, যে আমরা যখন কথা বলি নিজের মর্মপীড়ায় ভুগি, যে আমাদের এই যোগ্যতা নেই যে দুইটা কথা বলবো, মানুষকে হেদায়েতের কথা বলবো। আল্লাহকে বলি, আল্লাহ যতক্ষণ কথা বলি ততক্ষণ তো তোমার গান গাই, এটাকেই ইবাদত মনে করি, আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে মানুষের সামনে কথা বলার জন্য একটা যোগ্যতা লাগে, সেটা আমাদের মধ্যে নেই। তো ইহসানের কথা বলছিলাম, যে ইহসান কোথায়, যে আপনার পরিবারের মধ্যে একটা ইহসান আছে, আপনার পরস্পরের মধ্যে একটা ইহসান আছে, পিতামাতার সাথে ইহসানের ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আছে কি না, যে পিতামাতার সাথে ইহসান করো। তুমি কীভাবে করো ইহসান, যে আল্লাহ তোমাকে যেভাবে ইহসান করছেন সেভাবে ইহসান করো। তো সকল কাজের মধ্যে ইহসান আছে। ইবাদতের ইহসান আল্লাহর নবী বলে দিয়েছেন কি, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহর এমনভাবে ইবাদত করো যে আল্লাহকে তুমি দেখছো, না দেখতে পারলে আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই অনুভূতি যে আল্লাহ আমাদেরকে দান করেন। সকল আউলিয়া কেরাম এই কথার উপর একমত, যে সকল ওয়ালায়তের আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সব কিছু একটা আয়াতের উপর নির্ভর করে। এটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইখানে যিনি সত্য হয়ে যাবেন, সত্যবাদী হয়ে যাবেন, তিনি আল্লাহর ওলি হয়ে যাবেন। তো ইহসান হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের ক্ষেত্রেও ইহসান আছে। যেমন আমাকে আল্লাহ হাত দিছেন, এটার সুন্দর ব্যবহার কি, যে এই হাত দিয়ে আমি ভালো কাজ করব। এই হাত দিয়ে যদি আমি কিছু লিখি আল্লাহর পক্ষে লিখব, আর মাঝে মাঝে ফেসবুক চালাইব, নাকি কি বলেন? না, এটা বোধহয় বানাইয়া বলছি আমি, এটা বুয়া কথা। যদি ফেসবুক চালানো ভাই, তাহলে সেটাও আল্লাহর পক্ষে চালানো যায়, যদিও আমি আপনাকে উৎসাহিত করি না। আর আমি একটু বেশি ফেসবুকের বিরুদ্ধে জন্য বলি, যেহেতু আমার ফেসবুক নাই, আমার দাবি আছে একটু বলার। আমার ছাত্রদেরকে আমি বলি যে আমি এটার একটা নতুন নাম দিছি, এটা হচ্ছে ফিস্ক বুক, মানে যে বই দিয়ে ফাঁসিকি করা হয়। হ্যাঁ, যারা চালান ওনারা বলতে পারবেন যে এটা কত গুনার দরজা খুলে দেয়। এবং অনেক জায়গায় এটা আমি বলেছি, প্রত্যেক বক্তার নিজস্ব কিছু বক্তব্য থাকে না, তো আমার একটা নিজস্ব বক্তব্য শুনে নেন। আমি বলছি উম্মতের উপর, মানব জাতির উপর এই মুহূর্তে সবচেয়ে বড় পরীক্ষা কি? আপনি বলবেন করোনা ভাইরাস। আমি বলবো করোনা ভাইরাস একসময় শেষ হয়ে যাবে। আমি বলবো করোনা ভাইরাসের ভ্যাকসিন বের হবে। এমন একটা ভাইরাস সকল হুজুর, মুহাদ্দিস, ইমাম সহ সকলের ঘরে, পরিবারে, হাতে পকেটে ঢুকে গেছে, যে ভাইরাস থেকে আমরা কীভাবে মুক্তি পাবো আল্লাহ ছাড়া কেউ জানে না। সেটা কি? মোবাইল আর ইন্টারনেট। বলেন একমত আছেননি? বলেন ঠিক কি না? ঠিক ঠিক ঠিক, আলহামদুলিল্লাহ। ঠিক কেন? যে আমরা যদি অন্যায় করিও আমরা বুঝি যে এটা আমাদের সব শেষ করে দিচ্ছে। মানুষজন এসে বাচ্চাদের জন্য দোয়া চায়, যে সে চোখে দেখতেছে না, পড়ায় মনোযোগ নাই, পড়াশোনাতে মনোযোগ নেই, খেতে পারে না, খেলাধুলা করতে চায় না, পড়তে চায় না, শারীরিকভাবে স্থূলকায় হয়ে যাচ্ছে। সারা দুনিয়ার সমস্যা এটা, শুধু বাংলাদেশের না, মানব জাতির একটা সমস্যায় পরিণত হয়েছে। তো বলছিলাম হাতের একটা ইহসান আছে কি, যে এই হাত জব উঠে খুদা কি রাহ মে উঠে, একটা কবিতা আছে। হ্যাঁ, যে যখন আমার এই হাত উঠবে আল্লাহর জন্য উঠবে, এই পাও যখন চলবে আল্লাহর পথে চলবে। এই জন্য প্রত্যেকটা জীবনের প্রতিটা বিষয়ে ইহসান আছে। আল্লাহর হাবিব বলছেন সব বিষয়ে আল্লাহ ইহসান পছন্দ করেন। চোখের ইহসান আছে কি, যে চোখের সুন্দর ব্যবহার হচ্ছে, এই চোখ দিয়ে আমি ভালো কিছু পড়বো, আল্লাহ আমাকে তৌফিক দান করুন। এখন পড়াশোনা তো উঠে গেছে, এটার জন্য এই একই বিষয়ে দায়ী। আপনি কোরআন পড়বেন, আমি আমার কথা বলি, যতক্ষণ মোবাইলের দিকে তাকায় থাকি ততক্ষণ যদি কোরআন পাকের দিকে তাকাইতাম তাহলে এই যুগের বড় ওলি আল্লাহ হইতাম। আপনারা সবাই হইতেন ইনশাল্লাহ। দেখেন না রুটিনটা একটু বদলানো যায় কি না। যতক্ষণ মোবাইল দেখি ততক্ষণ যদি কোরআন দেখি তাহলে আল্লাহর বন্ধু হয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনি এই চোখ কী করবে? যে আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে কাঁদবে। এই চোখ কী করবে? আল্লাহর পথে পাহারা দিবে। এই চোখ কী করবে? যে নিজে পথ দেখে চলবে, অন্যকে পথ দেখাবে। এই ঠোঁট, এই জিহ্বা, সব কিছু আল্লাহ বলছে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের এই কান, তোমাদের এই ইন্নাস সামা ওয়াল বাসারা, এই চোখ, এই হৃদয়, সব কিছু জিজ্ঞাসিত হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, থামাও, এদেরকে জিজ্ঞাসা করা হবে। তো যাই হোক, লম্বা কথা নিয়ে শুরু করছিলাম। আল্লাহর নবীর কথাগুলোর, আল্লাহর কথার
এক আয়াতের ব্যাখ্যা করে শেষ করা যায় না, এক আয়াতের মজাও সারা জীবনে শেষ হয় না। সুবহানাল্লাহ। আমি দেখেন কতক দিন থেকে যেখানে যাই সবাইকে গিয়ে বলি আমি একটা নয়া আয়াত পাইছি, আপনাকে শোনাই। কি আয়াত? যে আপনি যে তারাবির নামাজের সময় দাঁড়িয়ে থাকেন 30 দিন 29 দিন, আর কি করেন যে আমি বলি যে যারা আলেম না তারা এতক্ষণ কীভাবে দাঁড়ায় ভাই, কিছু তো বুঝি না। এখন মৌলানা সাহেব যারা আছেন, আপনাদের মুহাদ্দিস সাহেব, প্রিন্সিপাল সাহেব, হুজুররা যারা আছেন তারা তো বুঝেন কিছু কিছু, তো মজা পাওয়া যায়। কখন আল্লাহ বলছেন, আল্লাহ কেমন, ইন্নাহু হুয়াস সামিউল বসির, তিনি সব কিছু শুনেন দেখেন। কখন আল্লাহ বলছেন আমি সব কিছু খবর রাখি। আল্লাহ বলতেছেন যে আমি সব কিছুর উপর ক্ষমতাবান, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যে সমস্ত মজার আয়াত যেটা জানা আছে, যেটা পড়া আছে, সেটা নিয়ে পড়লে মজা লাগে, বোঝা যায়, আরাম পাওয়া যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, অনেক মজা পাওয়া যায়। এই যে আল্লাহর অলি আল্লাহ হয়ে গেলেন একটা আয়াত শুনে, যে তিনি ডাকাতি করতে গেছিলেন আর শুনলেন এক লোক পড়তেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। মুমিনদেরকে এখনো সময় হয় নাই যে আল্লাহর ভয়ে তার অন্তরটা, আল্লাহর জিকিরে কারণে তার অন্তর কেঁপে উঠবে, এই সময় কি তার হয় নাই? এই আয়াত শুনে ফুজাইল ইবনে আয়াজ মাটিতে পড়ে গেছেন, বলছেন বালা রব্বি, আল্লাহ আমার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কীভাবে পারলেন এটা? আয়াতের অর্থ হচ্ছে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের কি এখনো সময় হইল না তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁদে উঠবে, আল্লাহর জিকিরে কেঁপে উঠবে? উনি যাচ্ছিলেন একটা অপকর্ম করতে, দেওয়ালে উঠছেন, এই আওয়াজ গেছে কানে, মাটিতে পড়ে গেছেন, বলছেন বালা রব্বি, আল্লাহ সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিভাবে এটা বললেন? যে ওনার মধ্যে কোরআনের একটা বুঝটা ছিল, অথবা আরবি মানুষ অর্থটা বুঝতে পারছেন, যদিও সকল আরব অর্থ বুঝতে পারে না। আমি পাইছি একটা নতুন আয়াত, যেখানে যাই শিখাইয়া দিই, বলে দিই, আলোচনা করি, যাতে আপনিও মজা পাবেন। এক আয়াত সারা কোরআনের মজা, সারা নামাজের মজা নিয়ে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বলবো আয়াত তো বলবো, বলছি আমি এখানে কেউ বলছি, সেটা আবার বলতেছি। ভালো কথা বারবার বলা যায়। আমার মনে আছে ওই যে মুরাকাবা নিয়ে প্রশ্ন করছি আমার চাচা মুফতি সাহেবকে, উনি বলছেন তুমি রিয়াদুস সালেহিন খোলো, তো ওইখানে খুলে এই আয়াত পাইছি, যে মুরাকাবার আয়াত। কি আয়াত? যে আল্লাহ বলতেছেন, আর এর আগে বলে ফেলছি যে আমি হাইকোর্টে দেখছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মসজিদে দেখছি যে সাধারণ মানুষজন 30 দিন 29 দিন এই পূর্ণ সময়টা আল্লাহর সামনে ভেবে দাঁড়ায় থাকে, কিচ্ছু তো বুঝে না। তাহলে আমি কীভাবে দাঁড়ান? আপনি আল্লাহর একটা ধ্যান থাকে, একটা মজা থাকে, একটা মায়া থাকে। এখন একটা আয়াত বলছি যেটা আপনাকে সাহায্য করবে। আল্লাহ বলতেছেন তার হাবিবকে, হে হাবিব, আপনি যখন দাঁড়ায় থাকেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তুমি যখন দাঁড়াইয়া থাকো আমি তখন তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। বলেন কি বলছি? তুমি যখন দাঁড়াইয়া থাকো আমি তখন, সুবহানাল্লাহ। আর লাগে কিছু? আর কিছু লাগে? এক আয়াত যথেষ্ট। 30 দিন দাঁড়াবেন, আমার আল্লাহ বলছেন তুমি যখন দাঁড়াইয়া থাকো আমি তখন দেখতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াত পড়ে আমি সবাইকে বলি যে এটা মনে রাখেন, মুখস্থ করেন, আর ওই সময় ভাববেন আমি যে দাঁড়াইছি, আল্লাহ বলেন আমি তোমার দিকে চেয়ে আছি। সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। কিন্তু একটা উসুল হচ্ছে আল ইবরাতু লা বিখুসুসিস সাবাব। হ্যাঁ, আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। কোরআন কারীমের যে সমস্ত আয়াত নাজিল হয়েছে, সবাব বা শানে নুজুলের সাথে এটা খাস নয়, এটা উমুমে লফজ, অর্থাৎ এটা আমভাবে ব্যবহৃত হবে। নবীকে আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, বলেন এক আল্লাহ, আল্লাহ হচ্ছেন এক। এটা কি শুধু নবী বলবেন না আপনিও বলবেন? সকলে বলবো। এইভাবে এখানে নবীকে বলছেন আল্লাহ, বলে সবাইকে বলছেন তুমি যখন দাঁড়াইতে থাকো আমি তখন দেখতে থাকি। সুবহানাল্লাহ। বস এক আয়াতের মধ্যে আসছে, এই আয়াতটা মুখস্থ করে ফেলেন। কি বলছে? আল্লাযী, বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তুমি যখন দাঁড়াইয়া থাকো আমি তখন তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। তো যাই হোক, নামাজের ইহসান হচ্ছে এটা, যে আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি রাখা। আল্লাহ আমাদেরকে এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। অনেক রাত হয়ে গেছে, আমার ধারণার চেয়েও বেশি মানুষ কিন্তু রয়ে গেছেন। এটা তো একটা শহুরে এলাকা, পরের দিনে কিছু কাজ কামও আছে,
রেস্ট্রিকশনও আছে। আমি আসতে পারছি এই জন্য সৌভাগ্য, এবং আজকের আসাটা মোবারক এই জন্য যে দাওয়াত ছাড়া আসছি আলহামদুলিল্লাহ। এরকম মাঝে মধ্যে দাওয়াত ছাড়া কোথাও উঠে গেলে মনে হয় যেটা আল্লাহর জন্য হয়েছে, এখানে পোস্টারিংয়ের জন্য না, তকবীরের জন্য না, শুধু আল্লাহর জন্য হয়েছে। আল্লাহ কবুল করুন। আজকে তোমার আব্বাও বলছেন, যাই হোক আমি শেষ করলাম মিচুয়াল সাহেব, আর আপনি একটা মিলাদ পড়বে, আমি শরীক থাকবো। রাহমুল্লাহ, শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ফাজিল রিকগনিশন পাইছে, জমিন আরো সাইর কেয়ার লাগে, বাইর দোয়া ওই জিত ইনশাআল্লাহ। জি, জমিন সাইরকের কই লাগে আলাদা না একখানো? ওর লানেট ফোর্সে প্রায় 3 পাওয়ার ফাইলিছি আর 5 মাস এটা মাইকে কইছো মাইকে জানতো তো। জানাইলে আচ্ছা তাই বেরিয়ে তখন আচ্ছা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমনে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আজকের মাহফিল কবুল ফরমাও। এই মাহফিলের সব তোমার হাবিবের খেদমতে পৌঁছাই দাও। तमाम अंबिया कराम साहबा कराम ताबीन तबे ताबीन इमाम मुजतहिदीन उलमा कुर्रा मुहद्दिसीन मुफस्सिरीन और खसे पहुंचाई दो। तमाम जानवर औलिया कराम और खसे पहुंचाई दो। हज़रत शाहजलाल मुजर्रद अल यमानी 360 औलिया और खसे पहुंचाई दो। আমরার পীর মুর্শিদ और खसे पहुंचाओ। यात्रा पर সকল মুর্দিগান और खसे पहुंचाओ। আল্লাহ আমরা যারা অসুস্থ শিফা নসিব করো, যারা অভাবগ্রস্ত অভাব রে দূর করো, যারা ঋণগ্রস্ত আসন ঋণ আদায় করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারা অভাবগ্রস্ত আসন অভাব রে দূর করো, বেরোজগার হলো রুজির দরওয়াজা খুলো। তোমার হাবিবের কোনো উম্মত দুনিয়ার কোনো মানুষের দুয়ারের ভিখারি বানাইও না ইয়া আল্লাহ। আমরা যে যেন আটকে আছি উদ্ধার করো। তোমার হাবিবের উম্মত যে যেখানে বিপাক আছে উদ্ধার করো ইয়া আল্লাহ। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. আজকের এই মাহফিলের সাহায্যকার হলে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করো। এই মাদ্রাসা গানটি কবুল ফরমাও, তোমার দিনের মার্কাজ হিসাবে কবুল ফরমাও। ছাত্র শিক্ষক হলোর প্রচেষ্টারে কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র হলোর আশিকে রাসূল বানাইয়া দাও। আল্লাহ আমরা সবার দিল তোমার হাবিবের মহব্বত প্রবেশ করাইয়া দাও। তোমার হাবিবের মহব্বতের আলোয় আমাদের দিলের অন্ধকার রে দূর করো। সিরাজ মনির আলোয় আমরা রে আলোকিত করো ইয়া আল্লাহ। দুনিয়া থেকে এই গজব রে উঠাইয়া নেও আল্লাহ। তোমার হাবিবের উম্মত রে রক্ষা করো, এই বিশ্বরে রক্ষা করো ইয়া আল্লাহ। আল্লাহ কাবার দুয়ার আমরা লাগি আবার খুলিয়া দেও। আমরার গুনার কারণে তোমার ঘরের দুয়ার বন্ধ রাখিও না ইয়া আল্লাহ। আমরা কাপড় ফিন্দিয়া লাব্বাইক কইয়া হাজির হইতাম তৌফিক দাও ইয়া আল্লাহ। লাখো কোটি উম্মতে তোমার হাবিবের সালাম দেওয়ার অপেক্ষায় অপেক্ষমান ইয়া আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের দুয়ার আমরা লাগি খুলো। আমরার পক্ষ থেকে লাখো কোটি দুরূদ সালাম ওরা দিয়ে তোমার হাবিবের খেদমত পৌঁছাই দাও। কিয়ামতের ভয়াল দিনে তোমার হাবিবের কিনারার জায়গা দিও ইয়া আল্লাহ। তোমার হাবিবের সুপারিশে হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে বলছে রাত পার করে দিও ইয়া আল্লাহ। অন্ধকার কবরে সাপ বিচ্ছুর খামড় থেকে বাঁচাইয়া তোমার দয়ার চাদর দিয়ে রাখিয়া রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ আমার আব্বাজান অসুস্থ শিফা নসিব করো। আল্লাহ আমাদের ঘরে ঘরে যত অসুস্থ আছে শিফা নসিব করো। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. السلام عليكم.